ঊর্জা শক্তি এখানে একটা কাজ করছে। এই চাতালে আশেপাশে না, চাতালে যদি বসা যায় মনটা অটোমেটিক শান্ত সমাহিত হয়ে যায় এবং একটা ঊর্জা শক্তি কাজ করে, নিজে ফিল করে। যে আসবে সে বসলেই সে বুঝতে পারবে, মুখে বলে কিছু বোঝা যাবে না, সেটা অনুভবের বিষয়। মহাকাল ভৈরবকে হ্যাঁ ঠিক আছে। বাবা তুমি গ্রহণ করো তোমার সন্তানকে, হ্যাঁ শুভ্রদেরকে তুমি গ্রহণ করো। দাঁড়াও দাঁড়াও, এরপরে আমি তোমাকে অভিষেক করে দিই মহাকালের ইয়েটা হয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আপনাদের কাছে নিয়ে চলে এলাম একটি ভয়ানক প্রতিবেদন। আজকে আমরা চলে এসেছি রাতের অন্ধকারে সেই গুপ্ততন্ত্র সাধনাপীঠে। আজকে এখানে হবে মহাযজ্ঞ, আর তার সাথে হবে মহা পিশাচিনীর পুজো, যা থেকে আপনাদের গায়ে কাঁটা দেবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর ভালো লাগে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, এখন আমার পিছনেই রয়েছে সেই সাধনাপীঠ। এখন রাত্রি প্রায় 9টা বাজে। তো বেশ কয়েকটি মানুষ কিন্তু এখনও মায়ের আরাধনায় ব্যস্ত রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে টোটো, এবং টোটোর সামনে রয়েছে একটি বড় গাড়ি। ওনারা কলকাতা থেকে এসেছেন মহাযজ্ঞের সাধনার জন্য। হয়তো কিছু জানে কম হতে পারে, কাল যাওয়ার থেকে বেশি জানবে না বলা মুশকিল। হ্যাঁ সে কতদিন শিখে থাকবে, কি করবে সেটা তার ব্যাপার। আজকে এই সাধনাপীঠের ভয়ানক মা চামুণ্ডেশ্বরীর সামনে মহাযজ্ঞ এবং তার সাথে মহাপিশাচিনীর পুজো হবে। সম্পূর্ণ জায়গাটি এখন গা ছমছমে এক ভয়ানক পরিবেশে পরিণত হয়েছে। আর এখানের মহারাজ বা এখানের সাধক যখন মহাযজ্ঞ শুরু করবে, তখন কিন্তু এই জায়গা ছেড়ে কেউ বাড়ি যেতে পারবে না। কিন্তু পুজোর শেষে সবাই বাড়ি যেতে পারবে, কারণ সে সময় এখানে আসা প্রতিটি পিশাচিনীর আনাগোনা থাকে। ভাবতে অবাক হলেও এটাই সত্যি। আজকে এখানে বহু দূরদূরান্ত থেকে ভক্তরা এসেছেন। আর এখন যাকে দেখছেন ইনি কিন্তু কলকাতা থেকে এসেছেন। এনার ইচ্ছে ছিল এখানে বাবা ভৈরবের দর্শন করার, এবং কি নিজে হাতে মহাযজ্ঞ এবং পেট ভোগ নিবেদন করার। জয় মহাকাল ভৈরবায় মনে মনে বলো, তুমি বলো, বরণ করো মহাকাল ভৈরবকে। হ্যাঁ ঠিক আছে। বাবা তুমি গ্রহণ করো তোমার সন্তানকে, হ্যাঁ শুভ্রদেরকে তুমি গ্রহণ করো। দাঁড়াও দাঁড়াও, এরপরে আমি তোমাকে অভিষেক করে দিই মহাকালের ইয়েটা হয়েছে। দাঁড়াও রুদ্রাক্ষটা পড়ি মহাকালের। বাবার গলায় রুদ্রাক্ষটা পড়ানো আছে, এইটা শুভ্রদের নামে সেদিন কি করা আছে, মন্ত্রে পুজো করা আছে, এটা আজকে পড়িয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ দাও এসো। মহাকাল ভৈরবায় মহাকাল ভৈরব, জয় বাবা মহাকাল ভৈরব। তোমার সন্তানকে তুমি তোমার পথে চালিয়ে করো, বাস তুমি নিয়ে এসেছো, তুমি চালিয়ে করাই ফেলে। এখানে রক্ত বস্ত্র পরিধান করে এখানের যজ্ঞে আগতি দিয়ে মা চামুণ্ডেশ্বরী এবং বাবা ভৈরবের চরণে নিজেকে নিয়োজিত করবেন, এবং এখানের মহারাজ মহাকালের আশীর্বাদে মহাকালের দীক্ষিত ভক্ত করবেন। আর আজ থেকে মায়ের চরণে এবং বাবার চরণে ফুল পুজো পাঠ এবং চরণে স্পর্শ করার অধিকার হলো। আর এখানে যে কোনো ভক্তিপান মানুষ ধ্যান যজ্ঞ প্রার্থনার মাধ্যমে বাবা মহাকালের সাথে সম্পর্ক স্থাপন করতে পারে। তখন মহারাজ ওনাকে মহাকালের মন্ত্রে দীক্ষিত করে অভিষেক করে। আর আমি আগের ভিডিওতে বলেছি যে এই চাতালে যে একবার বসবে তার সব নেগেটিভ চিন্তাভাবনা সেকেন্ডের মধ্যে দূর হয়ে যাবে, এটা সত্যি। আর এখানে দিনের সময় মহাপ্রসাদ হয়ে থাকে, আর রাত্রের সময় পেট ভোগে পাঁটা ছাগলের মাংস লাগে। আর সেই প্রসাদ এখানে থাকা প্রতিটি ভক্তদের নিবেদন করা হয়।
ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যেন মনে হচ্ছে এই যজ্ঞ আগুনের ভিতরে কেউ যেন নৃত্য করছে। আর এই মহাযজ্ঞের সাথে সাথে এই জায়গাটি এক শান্তির পরিবেশে পরিণত হচ্ছে, যেটা এখানের প্রতিটি ভক্তগণ খুব ভালো করে অনুভব করতে পারছে। সন্ধ্যের শেষে এখানে কেউ আসে না বা কেউ থাকে না, কারণ সন্ধ্যের সময় জায়গাটি ভয়ঙ্কর রূপ ধারণ করে। ভয় লাগবে শয়তানি আত্মাদের এবং হিংস্র জীবজন্তুদের। আর সেই কারণে এখানের তান্ত্রিক বা এখানের মহারাজ প্রতিটি ভক্তদের গা বন্ধনী করে দেয়, যাতে কেউ কোনো বিপদে না পড়ে। তো আমরা এরপর একজন ভক্তকে পেয়েছি। ইনি এসেছেন নদিয়া থেকে, এনার নাম দীপঙ্কর দাস। তো ওনার কাছ থেকে জেনে নেব ওনার মন্তব্য এবং এখানে এসে এখানের এনার্জি উনি কতটা বুঝতে পেরেছেন। আপনি কেমন অভিজ্ঞতা পেলেন এখানে এসে, একটু বললে ভালো হয়। ইনার ইউটিউব থেকেই আমি এসেছি। এখানকার এনভায়রনমেন্ট বা পরিবেশ অপূর্ব সুন্দর, মানে চারদিকে জঙ্গল এলাকা, তার ভেতরে মহাকাল, মা চামুন্ডা এখানে অধিষ্ঠান আছেন। এখানে যে সাধক আছেন উনি মানে খুবই ভালো, উনি সবাইকে সুন্দরভাবে মানে যাগযজ্ঞ এগুলো করান। তা এই জায়গাটা পরিবেশটা এত সুন্দর লেগেছে যে বারবার মন চাইতে আসছে, এবং যদি মা চান অবশ্যই আসবো। তারপর এই যে রাতের অন্ধকারে মানে জঙ্গলের মাঝে এমন একটা স্থানে এসেছি, তো আপনার ভয় লাগেনি? জঙ্গলে না, ভয়টা সম্পূর্ণ নিজে। আমি যদি মনে করি ভয় পাই, আমি ভয় পাবো। আমি যদি ভয় পাবো না। সেই শক্তিটা আছে বলেই আমি এই জঙ্গলের ভেতরে এত রাতে এখানে আছি। তো আমি যে চাতালটা বলছিলাম, চাতালটা মানে চাতালটা সম্বন্ধে বলছি। চাতালটা একটা আমি যেটুকু অনুভব করেছি, এটা একটা ঊর্জা শক্তি এখানে একটা কাজ করছে। এই চাতালের আশেপাশে না, চাতালে যদি বসা যায় মনটা অটোমেটিক শান্ত সমাহিত হয়ে যায় এবং একটা ঊর্জা শক্তি কাজ করে, নিজে ফিল করে। যে আসবে সে বসলেই সে বুঝতে পারবে, মুখে বলে কিছু বোঝা যাবে না, সেটা অনুভবের বিষয়। সম্পূর্ণ অনুভবটা তার, এখানে আসলে সেই অনুভবটা আমি অন্তত ফিল করেছি। এই জন্য এই জায়গাটা এত সুন্দর লেগেছে। এটা অনেক জায়গায় তো ঘুরি দেখি, কিন্তু ঊর্জা শক্তি সব জায়গায় সব সমানভাবে ক্রিয়া করে না, কিন্তু এখানে প্রচণ্ডভাবে জাগ্রত ঊর্জা শক্তি বা মহাজাগতিক একটা শক্তি কাজ করছে, এটুকু অনুভব করেছি। এর বাইরে তো আর কিছু বলতে পারবো না, তার বাইরে সেই স্তরে উঠলে তখন জানতে পারবো, কিন্তু এইটুকু অনুভব করেছি যে একটা মহাজাগতিক শক্তি এখানে কাজ করছে এবং কাজ করে এই জায়গার, এই স্থান মাহাত্ম্যটা। তো মোটামুটি মানে আপনি তাহলে কখন এসেছেন? আমি এখানে ওই 12টা 12:30টার সময় এসেছি। আচ্ছা, এখানে কোথাও থাকা হবে নাকি? হ্যাঁ, আজ এখানেই থেকে যাবো। আচ্ছা, লজ টজ বুকিং করেছেন? হ্যাঁ, লজ একটা বুক করেছি। তা উনি এটা বুক করে দিয়েছেন, এখানেই লজে থেকে যাব। এবার কত রাতে ফিরতে পারবো দেখি। এখন তো ওই প্রেত ভোগ এগুলো আছে, ওগুলো দেখে তারপরে প্রেত ভোগগুলো দিয়ে তারপরে লজে যাবো। আচ্ছা আচ্ছা, তো অবশ্যই জায়গাটা খুব সুন্দর জায়গা, সুন্দর ভালো লাগবে জায়গা। এখানকার মানুষজনও ভালো, মানুষজনের কথাবার্তা, মানুষজন কি বলবো, খুব সহানুভূতি সম্পন্ন এবং মানুষের হয়ে মানুষ কাজ করে। এখানকার মানুষজনও খুব ভালো, শুধু পরিবেশ না, এখানকার মানুষও ভালো। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এসছেন বহু দূর থেকে, খুবই ভালো লাগছে, কারণ আমার ভিডিও থেকে এসেছেন, আরও ভালো লাগছে। যাই হোক, তো বাড়ি তাহলে কালকে যাওয়া হবে না? হ্যাঁ, কালকেই যাবো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো এখন দেখতে পাচ্ছেন কয়েকটি পাতাতে প্রেতদের জন্য ভোগ নিবেদন করা হয়েছে, সেই ভোগ ওনারা গ্রহণ করবেন। তো সেই কারণে এখানে কেউ আর থাকবে না, আমরাও চলে যাব বন্ধুরা। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। তো এখনকার মতো বাই বাই।